ও মাই গড, কোথায় চলে এসেছি। সত্যি এখানে আসার পরে হঠাৎ করে মনটা ভালো হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। মেন মেন স্পট গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকে তো আসা হয়নি, এদিকে যত সব রাইড সব এদিকে অসাধারণ। সমুদ্র সৈকতে বেরিয়েছে, কত জায়গায় আর ঘুরবো, আজকে ঘুরতে ঘুরতে মরবো। চলে এসেছি ঈশ্বরদী, গ্রিন ভ্যালির যে ভিউ, টিকটক ফেসবুক ইউটিউবে ছাড়লে ফর ইউ। মনটা যদি থাকে ভাঙা, চলে আসেন আলমডাঙ্গা। আলমডাঙ্গা তো ঘোরাঘুরি খুব হলো, তো চলুন এবার জেলার বাইরে যাওয়া যাক। যাচ্ছে আমরা নাটোর, ভাই ভাই সবাই আছে, আমি আসি তো কি আনন্দ তো হবে আজকে নাকি? চলো আসো, চলো কন্টিনিউ করেন ভিডিওটা, প্রচুর মাস্তি হবে, বিনোদন হবে আর ইনফরমেশন কিছু থাকবে, তো চলুন। চলে এসেছি ঈশ্বরদী। তাহলে নাটোরে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমরা ঈশ্বরদী স্টেশন থেকে নামার পরে ভাইকে পেয়ে গেছি। ভাইয়ের অটোতে আমরা যাচ্ছি লালপুর গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি, তো গিয়ে কথা হবে। ওকে, চলে এসেছি গ্রিন ভ্যালি পার্ক। আমরা এখনো ঢুকবো, তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে। আমার সাথে ভাই ভাস্তারে সবগুলো আছে। তুই চলে এসেছিস? তাহলে খাওয়া দাওয়া করা যাক একটু। একটু খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ঢুকবো পার্কের ভিতরে, তো দেখতে থাক কি অবস্থা। চলো যাওয়া যাক। গ্রিন ভ্যালির যে ভিউ, টিকটক ফেসবুক ইউটিউবে ছাড়লে ফর ইউ। পুরা গ্যাং নিয়ে ঢুকে পড়ছি ভিতরে। আস্তাগফিরুল্লাহ। তো সমস্যা হলো আমি তো গ্যাং নিয়ে ঢুকছি, আমি তো ভয় পাচ্ছি। এটাতে ভিতরে কি নাশকতা করবে না, কোন জায়গায় কি করবে না। তো যার পরে আমি ক্যামেরা বন্দি করবো, আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ করেন। চলো ভিতরে টিকিট দেয়া কনফার্ম, এবার ঢুকছি ভিতরে, দেখি ভিতরে গিয়ে কি হয়। চলো কাম টু দুবাই। দুবাই তো না রে, তো নাটোর। ও মাই গড, কোথায় চলে এসেছি, সাথে আপনাদেরকে নিয়েও চলে এসেছি। আসলে সত্য কথা বলতে এই পার্ক তো ক্যামেরা বন্দি করে ঘোরা সম্ভব না, অনেক বড় একটা পার্ক। তো আমি যতটুকু পারি মেন স্পট গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করুন এবং এনজয় করুন। লালে লাল শাহজালাল, তাই তো? এটা সমুদ্র সৈকতে বেরিয়েছে, খুব সাবধান। এই ছেলেবেলি, পার্কের মধ্যে কেউ অশৈলী করবা না, চিপা চাপাই খবরদার বসবা না, একদম খুব সাবধান। কিন্তু আমাদের সবকিছু, হ্যাঁ আমাদের কিন্তু সব চোখদর্পণে চলে আসছে একবারে। ওদিকে পোলাপানকে সব দায়িত্ব দিয়ে দিচ্ছি, সবাই সবার মতো দায়িত্ব পালন করছে। আর আমার ক্যামেরা তো আছেই, কোনো ভিডিও মিস যাবে না। ভূতের বাড়ি, আমাদের পোলাপান গুলো একটু সব ফটোশুটে ব্যস্ত। তো ফটোশুট পরে আমরা ঠিক এই জায়গাতে যা চিন্তা ভাবনা করছি, এই যে ফুলের রাজ্য যাকে বলে, জায়গাটা ভালো লাগছে অবশ্য, ফাইন। তো কি উপরে যাচ্ছে না? অবশ্যই উপরে যাচ্ছে হবে। কি উপরে যাবে? এই সাইড উপরে যাবি? হ্যাঁ যাবো। ফুল দেখা যাচ্ছে, ফুল। এই ফুলই তো আমাদের জীবনে সবচেয়ে বড় ফুল হয়ে গেছে ভাই। তো যাই উপর দিকে যাই, চলো ট্রেন ভ্রমণ করে আসি। ওকে চলো যাওয়া যাক। ঠান্ডাও বাবার জন্য দিলাম। চলে এসেছি, কত জায়গায় আর ঘুরবো, আজকে ঘুরতে ঘুরতে মরবো। চলো বচ্চ, চলে আসো। চলে এসেছি ফুলের রাজ্যে। কাম বেবি, ওয়াও কত সুন্দর লাভ এদিকে।
হ্যাঁ পোলাপান, হৃদয় ভাঙা গল্প শুনতে হবে, চলে আয়। তুই এখানে লাভ আর লাভ, কোনো লস নেই, ঠিক আছে? ওয়াও, অসাধারণ। আসলে দেখার মতন জায়গা। তো দেখি ওদিকে কি কি আছে। ও মাই গড, ওদিকে আবার দেখছি ব্যাঙের ছাতার মতো কি কিছু একটা মাশরুম। ওয়াও, কোথায় চলে আসলাম 30 টাকার মাধ্যমে। ও মাই গড, এখানে আবার ওয়েলকাম, থ্যাঙ্কস। এখানে একটা ঘ্রাণ অন্যরকম। ভাইরে ভাই, এখানে কি ওই ঘ্রাণ পুরোটা অন্যরকম, ঠিক আছে? অন্য অন্য জায়গায় গেছিলাম, ওদিকে সবকিছু ভার্চুয়াল ভাবে তৈরি করা, প্রকৃতির জিনিস না। আর এখানে প্রাকৃতিক জিনিস, তো এখানে ঘ্রাণ অন্যরকম। আমার পিছনে দেখেন, এখান থেকে পুরো পার্কটা দেখা যায়। এই দেশে ভূতের বাড়ি, এদিকে পিকনিক স্পট, এসে ফরেস্ট। আসলে ফুলের রাজ্য মানে ফুলের রাজ্যে আমার আসি, হঠাৎ করে কেন জানি মনটা ভালো হয়ে গেল। চারদিকে ফুল আর ফুল। ও মাই গড, শুধু ফুল আর ফুল। দেখুন, ওয়াও, এটা অরিজিনাল, একেবারে অরিজিনাল। মানে এত সুন্দর হয়। ওয়াও, এই কত সুন্দর জায়গা না বল, অসাধারণ জায়গা, শুধু ফুল আর ফুল। দেখুন, যেদিকে তাকাচ্ছি সেদিকে ফুল, ফুল ছেড়াও বাগানে প্রবেশ নিষেধ। ওয়াও, মন ভরে যাওয়ার মতো একটা জায়গা। 30 টাকা দিয়ে ঢুকে পয়সা উসুল, 1 টাকা লস না, বরঞ্চ লাভ হয়ে গেছে আমাদের। আর ওইদিকে দেখলে তো মাথা খারাপ যাবে, ওই যে দেখা যাচ্ছে মানে ফুলের রাজ্য। সত্যি এখানে আসার পরে হঠাৎ করে মনটা ভালো হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। গার্লফ্রেন্ডের সাথে ছ্যাঁকা খাইলেও মনে করেন হঠাৎ করে মন ভালো হয়ে যাবে। তো আমরা যে কজন আসছিলাম সবাই আপাতত মন মেজাজ খুব ভালো আছে, কিন্তু সমস্যা একটাই, সেটা হলো ক্লান্ত হয়ে গেছে আমরা, একটু খাওয়া দাওয়া করতে হবে, নয়তো অবস্থা একটু ভালো না। একটু ছবি ফটোশুট করে বের হবো, খাওয়া দাওয়া করবো, তারপর হয়তো বার দিকে যাবো। দেখতে থাকুন। আর ঘুরতাম না, অনেক ঘোরাঘুরি করার পরে এখন যাচ্ছি বের হয়ে। এই জায়গাটাও দারুণ, সভ্যটার মতো জায়গা। এদিকে তো আসা হয়নি, এদিকে যত সব রাইড সব এদিকে, ওই যে আসলে এই পার্কে আসতে হলে অনেক সময় হাতে করে আসতে হবে, তাহলে পরে সবকিছু ঘোরা যাবে। তো ড্রিম ফরেস্ট প্রবেশ মূল্য 40 টাকা। ভিতরে কি আছে, টিকিট তো কাটি। গ্রিন ভ্যালি পার্কের চলে যাবো আমরা। কোথায় কোথায় যাবো, কোথায় যাবো, চলো ঢুকে পারি। ড্রিম ফরেস্ট, ফরেস্টে ঢুকছি। মামা দিলাম ঢুকে এরকম একটা ঝর্ণা সামনে, ডানের দিকে গেলে দেখি, ডান দিকে যাই। হ্যাঁ, চলো। মাছগুলো কত সুন্দর, অমায়িক সুন্দর মাছ। ও দারুণ, অসাধারণ। ওয়াও, আমরা বনের ভিতরে আসি, ব্যাং ডাকছে, কোন দিকে শিয়াল ডাকছে, কোন দিকে সিংহ হংকার দিচ্ছে,
কোনো দিকে বান্দর ডাকছে ভাই, বিরাট বিপদের মধ্যে আছে। হ্যাঁ, এই ঘুরতে ঘুরতে মোটর চলে আসলাম আমরা কোথায়। ও মাই গড, আমাদের গেটে চলেছি কিন্তু যাবো না, ঘুরে যাবো বাবা, কারণ এত তাড়াতাড়ি ব্যাগ দেওয়া যাবে না, থাকতে হবে 2-4 ঘন্টা, তারপর রাতে হবে। তো দেখতে প্রচুর ঘোরাঘুরির পরে ভাই হালকা ক্লান্ত হয়ে গেছি। এই পোলাপান সাথে করে একটু রেস্ট নিতে হবে, হ্যাঁ ঠান্ডা। অল্প একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে কি আবার রওনা দিতে হবে বাড়ির দিকে। তো ব্লগটা কন্টিনিউ করেন। নাটোর গ্রিন ভ্যালি পার্কটা আসলে দেখার মতো একটা পার্ক, আপনারা আসতে পারেন। তো যদি আসেন তার আগে অবশ্যই একটু বুঝে শুনে আসবেন, কারণ এখানে মনে করেন এই কি বলে, এখানে ঢুকতে টাকা, ওখানে ঢুকতে টাকা, এই খেলায় টাকা, ওই খেলার টাকা, এই রাইডে টাকা, প্রচুর টাকা লাগবে ভাই। 50 টাকা 40 টাকা, ভূতের বাড়িতে 50 টাকা ঢুকে কিছু পাবেন না। তারপরে মনে হলো যে এত দূর আসছি, যদি না ঢুকি তাহলে খারাপ লাগবে। তো যদি আসেন তো মনে করেন মিনিমাম 2-5 হাজার টাকা হাতে করে আসবেন, প্রত্যেকটা জায়গায় ঘুরবেন ফিরবেন, ভালো লাগবে। আমি আগে বেরিয়ে গেলাম। পশু পাখির রাজ্য থেকে বেড়ালাম, দেখা যাচ্ছে অনেক অনেক বিদেশি দেশি অনেক দেশের পশু পাখি আছে, অনেক কিছু আছে, ফুল গাছ আছে, সেই সব দেখে আসলাম। কেমন আসসালামু আলাইকুম, ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো নাটোর ভ্রমণ কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলোতে রাখুন। আল্লাহ হাফেজ।